বলি ড্রাইনেসটা আসবেই। ম্যাডাম আপনার কাছে আমার রিকোয়েস্ট এটা যে আমরা ফেস থেকে আজকে শুরু করি। ফেসের ড্রাইনেস, ফেসের আমার প্রথম প্রশ্ন, কোথায় কোথায় ড্রাইনেসের এফেক্ট আসতে পারে? দেখো, প্রথমত ড্রাইনেস বলতে গেলে যাদের এতদিন নর্মাল ছিল কিংবা কম্বিনেশন স্কিন ছিল তাদেরও কিন্তু এখন স্কিন একটু হলে টানছে। আর বিশেষ করে কম্বিনেশন স্কিন যাদের রয়েছে তাদের কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে এখন এখানে ফোন করলে হয়তো বলবেন আমার স্কিনটা ড্রাই হয়ে গেছে। কেন, গরমের সময় যেহেতু আমাদের টি জোন থেকে এক্সেস অয়েলটা সিক্রেশন হয় এবং গালটা তখন নর্মাল থাকে, কিন্তু এখন এই যে ওয়েদার চেঞ্জে গালটা তো অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে যাচ্ছে এবং এখানে অয়েল সিক্রেশনটাও অনেকটা কমে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে কম্বিনেশন স্কিনের একটা ড্রাই ফিল হচ্ছে। আর যাদের ড্রাই স্কিন ছিল প্রপার টেক কেয়ার যদি তারা না করে থাকে তাহলে কিন্তু তাদের ডিহাইড্রেট স্কিনে পরিণত হচ্ছে। যে ডিহাইড্রেট স্কিন যদি কারোর হয়ে যায় তাতে কি দেখবে আমাদের এই নাকের সাইড থেকে ছাল উঠতে আরম্ভ করে, থুতনির এখান থেকে ছাল উঠছে, গাল থেকে ছাল উঠছে, আপার লিপ লোয়ার লিপটা খুব ড্রাই হয়ে গিয়ে কালো হয়ে গেল এবং স্কিনের মধ্যে এত বেশি ড্রাইনেস ফিল হয় যে মুখে কিছু মানে জল দিয়ে মুখটা ধুলেও, শুধু জল দিয়ে মুখটা ধুলেও মনে হবে মুখটা আমার ড্রাই লাগছে। আর তারা তো ফেস ওয়াশ ইউজই করতে পারে না। আর বিশেষ করে এই সময় একটা ভুল করে তারা, মানে অয়েল ফ্রি ফেস ওয়াশ করে ফেলে, যেখানে কি হয় আমার যেটুকু মানে অয়েলটা ছিল এক্সেস অয়েলটা, ফেস ওয়াশের কাজই হচ্ছে আমার এক্সেস অয়েলটাকে ক্লিন করে বার করে দেওয়া, কিন্তু যখনই অয়েল ফ্রি ফেস ওয়াশ দিয়ে কাজ মানে ক্লিন করা হচ্ছে তখন আরও বেশি কিন্তু ফেসটা ড্রাই হয়ে যাচ্ছে। যার জন্য আমাকে একটা ভালো যে ফেস ওয়াশ আমি ইউজ করব সেটা একটা ভালো ফেস ওয়াশ আমাকে নির্বাচন করা খুব দরকার। আর ফেস ওয়াশ দুবারের বেশি করা উচিত না, কিন্তু যাদের অতিরিক্ত ড্রাই তাদের আমি বলবো একবারই করুন আপনার প্রয়োজন মতো, মানে পার ডে বলছেন? হ্যাঁ, ডেইলি। কেন, যখন আমার প্রয়োজন হচ্ছে তখন আমি একবার করব। আর ড্রাইনেসের জন্য আমাদের ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশ রয়েছে। এই ফেস ওয়াশটা মানে এটা অ্যাকচুয়ালি অল স্কিন টাইপের জন্য রয়েছে এবং আমন্ড ফাইন ফেস ওয়াশটা অ্যান্টি রিঙ্কল ফেস ওয়াশ হিসেবে হলেও এটা কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের, এটা কিন্তু ড্রাই স্কিনে ভীষণ ভালো যায়। কারণ এই ফেস ওয়াশটা আগে আমাদের অনলি ফর ড্রাই স্কিনের জন্য একটা ফেস ওয়াশটা ছিল, সেটা নাম চেঞ্জ হয়ে আমরা আমন্ড ফাইন ফেস ওয়াশে নামে এনেছি এবং এটা ড্রাইনেসের জন্য ভীষণ ভালো কাজ করে। এটা তো গেল ফেস ওয়াশের কথা ক্লিনিং এর জন্য, কিন্তু যেটা আমি সবসময় বলি, সারা বছর বলি, নিজের স্কিনের পিএইচ ব্যালেন্সটা যদি ঠিক থাকে, মানে স্কিন যদি নর্মাল থাকে, তাহলে কিন্তু আমরা অনেক প্রবলেমকে অ্যাভয়েড করতে পারি। আর সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা কিন্তু সিটিএম অর্থাৎ ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং এটা করার খুব প্রয়োজন রয়েছে। তার জন্য নর্মাল টু ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো ক্লিনজার, ড্রাই স্কিনের জন্য তো মানে একটা অনবদ্য ক্লিনজার রয়েছে, সেটা হচ্ছে টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার আর কোকোহানি ময়শ্চারাইজার। এই টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশনটা আমরা কিন্তু ক্লিনজারটা ওশিয়া হার্বালস লোশন ফর্মে এনেছে, দেখো দেখানো হচ্ছে লোশন ফর্মে আমরা এনেছি, যেটা কি হচ্ছে মানে ফেসের মধ্যে যখন তুমি অ্যাপ্লাই করছো তোমার একটু হলেও কিন্তু অয়েলটা তোমার স্কিনের মধ্যে পেনিট্রেট হচ্ছে এবং তুমি ওটা অ্যাপ্লাই করে নিয়ে ক্রিমের মতো ম্যাসাজ করে নিয়ে তারপর তুমি ওয়েট কটন দিয়ে স্কিনটা ক্লিন করো এবং এটা পোর্স থেকেও তোমার ময়লাটা কিন্তু ক্লিন করে বার করে আনছে, কারণ ডিপ ক্লিনিং এর কাজ করছে। তারপরে যেটা মানে অল স্কিন টাইপের জন্য বলো, ড্রাই স্কিনের জন্য বলো, রোজ ফ্রেশ যে টোনারটা রয়েছে রোজ স্কিনকে রিফ্রেশ রিফাইন করে। এই রোজ ফ্রেশ টোনারটা একটা ওয়েট কটনের মধ্যে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে ড্যাপ করে করে দেবেন। দেওয়ার পর কোকোহানি ময়শ্চারাইজার, উইন্টারের জন্য একটা পারফেক্ট ময়শ্চারাইজার হচ্ছে কোকোহানি ময়শ্চারাইজার। এটা কখন দেবে? নাইট? এটা দিনের বেলা একবার তুমি স্নান টান করার পর তুমি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করো, একবার ইভিনিং এ করো। সিটিএম প্রসেসটা তুমি দুবার ফলো করো, দিনে দুবার। কেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেস ওয়াশ বলো কিংবা ক্লিনজিং লোশন বলো, ক্লিনিংটা কিন্তু আমি ফেস ওয়াশও দুবার এবং ক্লিনজিং লোশনও কিন্তু আমি দুবারের বেশি করব না। বেশি ক্লিন করলে কিন্তু আমার এক্সেস অয়েলটা বেরিয়ে গেলে স্কিন ড্রাই হয়ে যায়। যেহেতু ক্লিনজিং লোশন ফর্মে আছে অতটা তোমার ড্রাই ফিল হবে না, কিন্তু তা হলেও তোমার তো পোর্স থেকে অয়েলটা ক্লিন করছে। আর লোশন ফর্মে থাকার জন্য একটু হাইড্রেশন পার্টটা তুমি পাচ্ছ। কিন্তু কোকোহানি ময়শ্চারাইজার যেটা, এটা ড্রাই স্কিনের জন্য, মানে কোকোয়া বাটার রয়েছে এবং হানি রয়েছে, যেটা আমার মানে একদম ড্রাই স্কিনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ময়শ্চারাইজার। যাদের অতিরিক্ত মাত্রায় ড্রাই স্কিন, আমি জানি প্রচুর মানুষ কোকোহানি ইউজ করেন এবং আজকে যারা ফোন করবেন আমি চাইবো আপনাদের কাছ থেকে কোকোহানির ফিডব্যাকটা, কারণ কোকোহানি ময়শ্চারাইজার দুবারের জায়গায় আপনি 4-5 বার ইউজ করুন। একটা জিনিস মাথায় রাখতে হবে, বেশি আমার ধরো স্কিনটা ড্রাই ফিল হচ্ছে, দুপুরবেলা ঘরে থাকলে দেখবে বেশি ড্রাই লাগে, আর কাজের মধ্যে থাকলে অতটা ড্রাই ফিল হয় না। আমি
ঘাম হয় বা কিছু। হ্যাঁ, তো এবার আমি যখন মানে ড্রাই ফিল হচ্ছে সেটা আমার যখনই হোক, আমি কি জল দিয়ে মুখটা ধুচ্ছি, কোকো হানি কিন্তু আমি মেখে নিতে পারি। আপনাকে সেটা বুঝতে হবে আপনার কখন ফেসটা ড্রাই লাগছে, সেই সময় কোকো হানিটা যদি তুমি অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু অতটা তোমার ড্রাই ফিল হবে না। ম্যাডাম একটা ঠিক আপনারই মতন যারা এরকম ওয়ার্কিং লেডি সারাদিন এদিক ওদিক যেতে হয়, বা ধরুন এই সকালবেলার দিকে তাকে বেরোতে হচ্ছে বাইরে, যারা ওয়ার্কিং লেডি তাদের বাইরে, তাদের জন্য এক্সট্রা প্রোটেকশন শীতে কি থাকবে? দেখো, তাদের জন্য অবশ্যই তাদের দিনের বেলা যখন বেরোচ্ছে ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিংটা তো আমি করে বেরোতে বলি, কিন্তু যারা তারপরে সানস্ক্রিন ইউজ করবে, এবং আমাদের ভীষণ ভালো সানস্ক্রিন সব রয়েছে। ড্রাইনেসের জন্য আমাদের কিছু লোশন ফর্মে আছে, কিছু ক্রিম ফর্মে আছে, কিন্তু কোকো হানিটা বেস হিসেবে অ্যাপ্লাই করে তারপর সানস্ক্রিনটা মাখতে হবে কিন্তু। এবং তুমি কোকো হানিটা যদি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নাও, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন একবার দিল, যাদের অতিরিক্ত ডিহাইড্রেট স্কিন হয়েছে, একবার কোকো হানিটা মাখার পর 2-3 মিনিট বাদে আবার কোকো হানিটা তুমি অ্যাপ্লাই করে নিতে পারছো। একটা উইক যদি কোকো হানিটা তুমি এভাবে ইউজ করো, তোমার সেই ড্রাই ফিলটা হবে না। মানে এখন যে শীত পড়ার মানে শুরুতে এখন থেকে যদি প্রপারলি আমি কোকো হানিটা বারবার ইউজ করি, আমার কিন্তু যখন শীত পড়ে যাবে তখন কিন্তু আমার সেই স্কিনটা একটা শুরুর মুখে হয় আর একটা শেষের, মানে শীত যাওয়ার হয়ে যাওয়া আর কি, স্কিনটা অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে আর অসুবিধা হবে না। আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, বিভিন্ন প্রোডাক্ট আপনারা ইউজ করেছেন। আমি গতদিন অনুষ্ঠানে বলেছিলাম যে ওশিয়া হার্বালস মানে প্রান্তে প্রান্তে মানুষের কাছে পৌঁছে গেছে। আজকে একদম মাল্টি স্টোরেড মানে শপিং মল থেকে শুরু করে প্রতিটা এলাকায় ওশিয়া রয়েছে। বহু মানুষ ইউজ করেছেন, তাদের ফিডব্যাক দিতে পারেন। ম্যাডাম বিশেষ করে কোকো হানি ময়েশ্চারাইজারের ফিডব্যাক চাইছিলেন, সেটাও আপনারা আজকের এই অনুষ্ঠানে দিতে পারেন, লাইভ দিতে পারেন। নিচে যে সরাসরি যাচ্ছে যে নাম্বার, ফোন করবার যে নাম্বার, সেখানে আপনারা ফোন করুন, আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, এবং যে কোনো রকমের প্রবলেম বা কমপ্লিকেশনস যদি থাকে তাহলে সেই বিষয়ে অবশ্যই আপনাকে গাইড করা হবে। এবার আর কি গাইডলাইন থাকছে? এবার আমি তো ফেসের ব্যাপারটা গেলাম। হ্যাঁ, ফেসের আরো আছে প্রোডাক্ট ড্রাইনেসের জন্য, কারণ কোকো হানি ময়েশ্চারাইজার ড্রাই স্কিনের জন্য যেমন একটা অনবদ্য ময়েশ্চারাইজার, তেমনই একটা ক্রিম রয়েছে যেটা তুমি ডে ক্রিম বললে ভুল হবে, ওটা কোনো এসপিএফ প্রোটেকশন নেই, ওটা অ্যাকচুয়ালি নাইট ক্রিম। এবং বাড়িতে যারা শেল্টারে থাকছেন অতিরিক্ত ড্রাই স্কিন, তারা কিন্তু রোজ ময়েশ্চারাইজিং ক্রিম যেটা রয়েছে এটা ইউজ করতে পারছেন। কেন এটা উইন্টারে অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে স্কিনের মধ্যে আমাদের ইচিং শুরু হয়ে যায়, র্যাশ চলে আসে, কারণ এর মধ্যে রোজ রয়েছে, রোজ রিফ্রেশ রিফাইনে কাজ করছে, আমন্ড অয়েল রয়েছে, অ্যালোভেরা রয়েছে, নিম রয়েছে, যেটা কিনা আমার স্কিনে উইন্টারে যে প্রবলেমগুলো আসে সেটা থেকে কিন্তু আমার স্কিনকে প্রোটেক্ট করছে। মানে স্কিনের জন্য উপাদেয় সমস্ত রোজময়েস ময়েশ্চারাইজিং ক্রিম যারা বাড়িতে থাকে তারা কোকো হানি মাখার পরেও কিন্তু রোজময়েস ময়েশ্চারাইজিং ক্রিমটা মাখতে পারছে। অতিরিক্ত ডিহাইড্রেট স্কিনও কিন্তু কোকো হানি মাখার পর রোজময়েস মেখে তুমি এসপিএফ ইউজ করতে পারছো। কারণ এসপিএফ এর ক্ষেত্রে আমাদের যেমন এসপিএফ 70 বলো, এসপিএফ 50 বলো, এগুলো ড্রাই স্কিনে খুব ভালো যায়, কারণ এগুলো ক্রিম ফর্মে রয়েছে। এবং এসপিএফ 25 যেটা এমনি সানস্ক্রিন রয়েছে, সেটাও ইউজ করতে পারো। আসছি আমরা, বেশ, একজন রয়েছেন ফোনে, কথা বলবো। হ্যালো।